আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। এই ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে এবং এছাড়াও যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি এই ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিও দেখার পর এই ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, আমি তোমাদের কথা দিলাম। তো চলো শুরু করি। এখন এই ট্যাগ কোশ্চেন পারতে হলে তোমাকে আগে সর্বপ্রথম জানতে হবে এই ট্যাগ কোশ্চেনটা আমরা কেন ব্যবহার করি। এই ট্যাগ কোশ্চেন মূলত আমরা ব্যবহার করি কোনো বক্তার কথার আরও বেশি স্পষ্ট, মানে কোনো বক্তা যে কথা বলবে সেই কথাটা আরও বেশি স্পষ্ট এবং স্বীকৃতি পাওয়ার জন্যই আমরা এই ট্যাগ কোশ্চেনটা ব্যবহার করে থাকি। এবং এই ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া। কি? জুড়ে দেওয়া। আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের কথাগুলো সমর্থন পাওয়ার জন্য আমরা বলে থাকি তাই নয় কি, তাই কি। এই যে এসব কথা বাংলায় যে বলি এটাই হলো কি বলতো, এটাই হলো কি মূলত ট্যাগ কোশ্চেন। এখন এই ট্যাগ কোশ্চেনের দুটি অংশ থাকে। তাহলে ট্যাগ কোশ্চেনের কয়টি অংশ থাকবে? দুটি অংশ থাকবে। তাহলে দেখো এটা হলো কি বলতো প্রথম অংশ, আর এটি হলো কি দ্বিতীয় অংশ। এবং তাহলে এই যে প্রথম অংশ, এই প্রথম অংশকে বলা হয় স্টেটমেন্ট অথবা কি সেন্টেন্স, তুমি যেটাই বলো। আর এই যে দ্বিতীয় যে অংশ এটাকেই বলা হয় কি ট্যাগ কোশ্চেন। তাহলে দেখো এই যে ট্যাগ কোশ্চেন যে আছে এটি কোথায় জুড়ে দেওয়া হবে বলো তো? বাক্যের শেষে। তাহলে ট্যাগ কোশ্চেন কোথায় জুড়ে দেওয়া হয়? বাক্যের শেষে। এখন আমরা তাহলে দেখলাম এই যে ট্যাগ কোশ্চেন আছে এই ট্যাগ কোশ্চেনের কয়টা অংশ? দুইটা অংশ। তাহলে দেখো প্রথম অংশ হলো স্টেটমেন্ট আর দ্বিতীয় অংশ হলো কি ট্যাগ কোশ্চেন। এখন তোমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে স্টেটমেন্ট এটা ধরো অ্যাফার্মেটিভ যদি হয়, কি হয়? অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে এই যে ট্যাগ যে কোশ্চেন আছে সেখানে হবে বলতো নেগেটিভ ট্যাগ হবে। কি হবে? নেগেটিভ ট্যাগ হবে। এখান থেকে আমরা কি শিখলাম? যদি আমার স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার ট্যাগ হবে কি বলতো নেগেটিভ। এখন আমি যদি আমার স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে আমার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে যদি আমার কি হয়, স্টেটমেন্টটা যদি কি হয় নেগেটিভ হয় ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। এই দুটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে খেয়াল রাখতে হবে। এই স্টেটমেন্টটা তোমাকে দিয়ে দিবে এবং এটা তোমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তাহলে তোমাকে আগে সর্বপ্রথম জানতে হবে আমাকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে কি নেগেটিভ ট্যাগ, আর যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। আশা করি তোমরা এইটুকু তো বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে। আর আমরা ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করি? যে বক্তার কোনো কথার সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্নটা জুড়ে দেই সেটাই হলো কি ট্যাগ কোশ্চেন। ধরো আমি এখানে একটা বাক্য লিখলাম, ধরো তামিম লিখলাম, তামিম ইজ এ গুড প্লেয়ার। তামিম একজন ভালো খেলোয়াড়। এখন তামিম যে একজন ভালো খেলোয়াড় এটা জোর দেওয়ার জন্য বাক্যের শেষে কি দেওয়া আছে? একটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে দেখো এটা হলো কি স্টেটমেন্ট বা সেন্টেন্স। তাহলে এটা হলো স্টেটমেন্ট। এখন তোমাকে দেখতে হবে এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। বলো তো এই জায়গায় কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নো, নট, ফিউ এগুলো আছে? নাই। তাহলে এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ। কি অ্যাফার্মেটিভ।
মেটিভ। আমরা জানি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে কি বলতো নেগেটিভ। কি হবে নেগেটিভ। তাহলে এখানে এই যে সাহায্যকারী ভার্ব ইজ আছে এর নেগেটিভ ফর্ম কি হবে বলতো ইজ নট। কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে কি এই নটের শর্ট ফর্মটা ব্যবহার করব অ্যান অ্যাপোস্ট্রফি টি। তাহলে এটা কি হবে বলতো ইজেন। কি হবে ইজেন। এখন এখানে হবে কি ইজেন। এখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ট্যাগ কোশ্চেনের যে একটা সাবজেক্ট আমার নিতে হবে সেখানে কখনোই নাউন হবে না। কি হবে না নাউন হবে না। এখানে সব সময় প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারবো না ইজেন্ট তামিম। ইজেন্ট তামিম বলতে পারবো না, আমাকে তামিমের প্রোনাউনটা কি ব্যবহার করতে হবে। তাহলে তামিমের প্রোনাউনটা কি হবে ইজেন্ট হি। আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিব। দেখো আমি যদি এখানে লিখি হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে দেখো হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, সে মিটিং এ কি নাই উপস্থিত নাই। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা দেখো তো এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এটা অবশ্যই কি নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে দেখো এখানে নেগেটিভ স্টেটমেন্ট কি আছে নট দেখে আমরা কি বুঝতে পারলাম এটি হলো কি একটা নেগেটিভ স্টেটমেন্ট। এখন এখানে যে নেগেটিভ আছে যখন স্টেটমেন্টটা নেগেটিভ হবে ট্যাগ হবে কি বলতো অ্যাফার্মেটিভ। তাহলে দেখো এখানে কি আছে ইজ নট আছে, তখন সেখানে কি হবে ইজ হি। তাহলে তোমরা অবশ্যই কি এই ট্যাগ কোশ্চেনের যে মূল কনসেপ্টটা আছে সেটা তোমরা কি বুঝতে পেরেছো। মূলত ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকবে, পূর্বে স্টেটমেন্ট থাকবে পরে ট্যাগ কোশ্চেন থাকবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে কখনোই কি নাউন বসানো যাবে না, সেখানে তোমাকে সবসময় প্রোনাউন ব্যবহার করতে হবে এবং পূর্বের অংশে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে তোমাকে পরের অংশে নেগেটিভ হবে। মূলত স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে কি নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগ হবে বলতো কি অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটি হলো সাবজেক্ট পরিবর্তন। তুমি যদি ট্যাগ কোশ্চেনের এই সাবজেক্টটা পরিবর্তন করতে পারো তাহলে অবশ্যই তোমার কাছে কি এই ট্যাগ কোশ্চেনটা সহজ হবে। মূলত আমরা পড়ে আসছি ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে, একটা হলো স্টেটমেন্ট আর একটা হলো ট্যাগ কোশ্চেন। স্টেটমেন্টে একটা সাবজেক্ট দেওয়া থাকবে আর ট্যাগ কোশ্চেনে কি একটা সাবজেক্ট দেওয়া থাকবে। তাহলে এই শখটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে কি ট্যাগ কোশ্চেন খুব সহজ হবে। দেখো সেন্টেন্সের সাবজেক্ট আর ট্যাগের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টে ব্যক্তি অথবা কি থাকে পার্সন থাকে। তাহলে সেন্টেন্সের সাবজেক্টে যদি ব্যক্তি অথবা পার্সন থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে বলতো হি অথবা শি। এরপরে আসো বস্তু অথবা থিং থাকলে তাহলে সেন্টেন্সের সাবজেক্টে যদি বস্তু অথবা থিং যুক্ত কোনো কিছু থাকে যেমন নাথিং এনিথিং এগুলো যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে কি হবে ট্যাগের সাবজেক্টে ইট হবে। এরপরে আসো একের অধিক, মানে স্টেটমেন্টে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলেও ট্যাগের সাবজেক্টে কি হবে বলতো দে হবে। এরপর এই সেন্টেন্সের সাবজেক্টে যদি আস থাকে, মানে আমরা বলি এখানে থাকতে পারে সাম অফ আস, এগুলো যদি থাকে তাহলে এখানে কি হবে বলতো উই হবে। কি হবে উই। তাহলে আস থাকলে কি হবে উই, আর দেম থাকলে কি হবে বলতো দে। আল্লাহ অথবা গড যদি থাকে তাহলে সেখানে হবে কি হি। তারপরে দেখো এই দা প্লাস ফাদার মাদার ব্রাদার সিস্টার ডটার, মানে সর্বপ্রথম একটা দা থাকবে এরপর যদি ফাদার মাদার ব্রাদার সিস্টার ডটার এগুলো থাকে তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে বলতো ইট হবে, কারণ এটা দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কি বস্তুবাচক, সেজন্য এখানে ট্যাগের সাবজেক্টে কি হবে বলতো ইট হবে। এরপরে আসো যদি স্টেটমেন্টের সাবজেক্টে বডি অথবা অন যুক্ত থাকে যেমন এভরিবডি এভরিওন নান এগুলো যদি থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে কি বলতো
দে হবে। আবার দেখো, যদি স্টেটমেন্টের অথবা সেন্টেন্সের সাবজেক্টে যদি দেয়ার অথবা হিয়ার থাকে, ট্যাগ কোশ্চেনেও কি হবে বলো তো? হিয়ার অথবা দেয়ারই হবে, নো চেঞ্জ। এরপরে আসো, ইদার অথবা নাইদার যদি থাকে, তাহলে সেন্টেন্সের সাবজেক্টে ইদার অথবা নাইদার যদি থাকে, তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে বলো তো? দে হবে। এরপর আসো, যদি সেন্টেন্সের সাবজেক্টে নান অফ, সাম অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ থাকে, মানে স্টেটমেন্টের সাবজেক্টে যদি নান অফ, সাম অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ এর যে কোনো একটি থাকে, তাহলে সেটি এই নান অফ, সাম অফ, মেনি অফ, মোস্ট অফ, এনি অফ এটি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে? দে হবে। আর এটি দ্বারা যদি বস্তু বোঝায়, তাহলে ট্যাগের সাবজেক্টে কি হবে? ইট হবে। এরপরে আসো, যদি স্টেটমেন্টে দেশ অথবা নদী থাকে, মূলত এই দেশ এবং নদীকে মার সাথে তুলনা করা হয়, সেই জন্য ট্যাগের সাবজেক্ট হবে কি বলতো? সি হবে। তোমরা যদি এই শখটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনে কেউ আটকাইতে পারবে না। তাহলে এই শখটা তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই শখটা ভিডিও পজ করে লিখে নিবা এবং কি বারবার প্র্যাকটিস করবা। ট্যাগ কোশ্চেন ভালোভাবে পারতে হলে তোমাকে আরও কিছু জিনিস একটু ভালোভাবে জানতে হবে। সেটি হলো, কোন সাবজেক্টের সাথে কোন ভার্বগুলো ব্যবহার হবে। আই, ইউ, উই, দে এদের পরে তুমি এম ব্যবহার করতে পারবা। মূলত এই আইয়ের পরে শুধু এমটা ব্যবহৃত হবে। আর এই ইউ, উই, দে এদের পরে কখনোই কি এম ব্যবহৃত হবে না। তাহলে দেখো, আই, ইউ, উই, দে এদের পরে এম, আর, হ্যাভ, ডো, ওয়ার এই ভার্বগুলো তোমাকে কি করতে হবে বলো তো? ব্যবহার করতে হবে। অপরদিকে হি, শি, ইট এদের পরে তোমাকে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এই ভার্বগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এই সাবজেক্টগুলোর জন্য এই ভার্বগুলো ব্যবহৃত হবে এবং এই সাবজেক্টগুলোর জন্য এই ভার্বগুলো ব্যবহৃত হবে। আমি কখনোই বলতে পারবো না ডাজেন্ট দে, আমাকে বলতে হবে কি ডোন্ট দে। আমি বলতে পারবো না হ্যাজেন্ট দে বলতে পারবো না, হ্যাভেন্ট দে বলতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেন তোমাকে পারতে হলে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহৃত হয় এটাও তোমাকে কি জানতে হবে। এই ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেনের প্রাথমিক আলোচনা করেছি। আমরা জানি এই ট্যাগ কোশ্চেনের দুটি অংশ থাকে, একটি হলো সেন্টেন্স বা স্টেটমেন্ট, আরেকটি হলো কি বলতো? ট্যাগ কোশ্চেন। এখানে স্টেটমেন্টটা যদি কি হয় অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। এছাড়াও এই ট্যাগ কোশ্চেনের দুটি অংশে দুটি সাবজেক্ট থাকে, স্টেটমেন্টেও একটা সাবজেক্ট থাকে, ট্যাগেও একটা সাবজেক্ট থাকে। আমরা বক্সের সাহায্যে সেই নিয়মগুলো দেখেছি এবং আমরা এও দেখেছি যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বগুলো যায়। আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনের প্রাথমিক আলোচনাটা বুঝেছো। এর পরবর্তী ভিডিওতে আমি ট্যাগ কোশ্চেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব, যা তোমরা খুব সহজেই বুঝতে পারবে।